দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। আজকে আমরা সারাদিন মা বেটা একা, এখন আমরা 3 দিন ধরে একা থাকবো। তো আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আমাকে এখন কাজে হেল্প করবে। বলো, সারাদিন আমাকে কিন্তু প্রচুর কাজে হেল্প করে, আর এখন আমাকে বিছানা গোছাতে হেল্প করবে। আমি ওঠার আগেই আমি সকালবেলা উঠে ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। এবার পরিষ্কার করতে গেলে নিচে থেকে যা থাকে, বোতল টুকিটাকি যা থাকে, ওগুলোকে বিছানায় তুলে দিয়ে আবার নামিয়ে দিই। তো ওই তুলে দেয়, আমি ঝাঁট ফাট যা মোছামুছি করে নিই। তো আজকে ও ওঠেনি বলে আমি করে নিয়েছি, আমি তাড়াতাড়ি উঠেছি। তো এবার ও নামিয়ে দেবে, নামিয়ে দেবার পর আজকে আমরা বিছানাটা গোছাবো। বলো কী কী নামাবে বাবা, দেখিয়ে দাও তো। এই দেখো, এই যে পড়ার টেবিলটা, এই যে ওর খেলার ব্যাগ, তারপরে এই যে হিটার টুকিটাকি, এই যে বোতল, সব কিছু নিচে ছিল, ওগুলোকে ও ওপরে তুলেছি, আমি তুলেছি। তুলে আবার নিচে নামাবো, নিচে নামিয়ে বিছানাটা গোছাতে হবে। আবার বিছানাটা গোছাবার জন্যে ও কিন্তু সেখানেও আমাকে হেল্প করে। সমস্ত বালিশগুলোকে একটা সাইডে করে ঝাঁটাটা বিছানায় তুলে দেয়, আমি ঝাঁটটা দিয়ে আবার বালিশগুলোকে ঠিকঠাক মতন সাজিয়ে দিই। বুঝেছো, সেটা তোমরা দেখো। বলছে মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়, কাজ করতে গেলে তো ভুল হবে, আর বয়সটা তো অনেকটা ছোট না, তাও কত কাজ করে দেয় আমার ছেলে আমাকে। দেখো বিছানার অবস্থা, কি অবস্থা। এই যে টেবিল নামাচ্ছে খুব আস্তে আস্তে, এটা রোজও তোলে, আমি নামিয়ে দিই, কিন্তু আজকে তো আমি না উঠিয়ে দিয়েছি, তো ওকে আবার না নামাতে দিলেও কিন্তু আবার রাগ হয়ে যাবে, বুঝেছো। তাই ওকে একটু কাজ করতে দিতে হবে, ও মাকে হেল্প করতে খুব ভালোবাসে। টেবিল নামানো হয়ে গেল। নেক্সট এখানেই রেখে দাও না, এখানেই রেখে দাও। আচ্ছা, এই দেখো এইখানে খেলনার ব্যাগটা তো এইখানটাই থাকে, সব গিয়ে আবার সোফার মধ্যে রেখে গেল, দেখেছো। এবার এই যে হিটার, দু হাতে দুটো না, এক হাতে এক হাতে, ওটা হিটারটা ভারী। থাক থাক, আইডিয়া দেখেছে, একসাথেই দুটো নামাবে, কিন্তু বোতলটা তো ওর তলায় ঢুকিয়ে দিলে হবে না, নিচে 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 থাকে। আচ্ছা, দেখেছো, এটাও ঢোকানো হয়ে গেল। দেখো আজকে আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি কেমন করে বালিশ সাইড করছে। ওরমভাবে করে না বাবা, আস্তে আস্তে করতে হয়, ও এইভাবেই বালিশ সাইড করে, কাজ করে দেবে আমার বাবা। দেখেছো, সব বালিশগুলোকে, তুই পড়ে যাবে, পাখায় লেগে যাবে। এই যে এইভাবে বালিশগুলোকে সাইড করছে, আর পাঁচ বালিশগুলো আস্তে আস্তে, একটু ছিঁড়ে যাবে বাবা। হ্যাঁ, এই যে কাজ করে, খুবই কাজ করে দেয়। বিছানা তো আমাকে গোছাতেই দেবে না যতক্ষণ না এই কাজটা করবে, আর আমি যদি তার মধ্যে গুছিয়ে ফেলি ওর কিন্তু রাগ হয়ে যাবে। হয়েছে, এবার কি করতে হবে, ঝাঁটা বার করে ঝাড়ু দিতে হবে, ওটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, চলো ঝাঁটপাট দিয়ে নিই, আবার পরে আস। এই দেখো 500 গ্রাম মুগ ডাল এনেছি, তো মুগ ডালটাকে আমি ভেজে আর রেখে দেবো। আজকে একটু রান্না বান্না কম আছে, তো শুধু তো ছেলে আর আমি খাবো, একটু সিদ্ধ ভাত আর মাছ, একটু মাছ ভেজে দিলেই ছেলের হয়ে যাবে। তাই ভাবছি একটু ফেনে ফেনে ভাত আর মাছ ভাজা করে নেবো, তো সেরকম তো টাইম লাগবে না, পরে করে নেবো। তো সকালবেলা কী করছি, আমি একটু ডালটাকে ভেজে রাখছি, তাড়াহুড়োর সময় না ডালটা যদি ভাজা থাকে অনেকটা সুবিধা হয়। তো ভেজে রেখে দিচ্ছি, এটা ভাজার পর আমি টিফিন করব ছেলের। এই দেখো এটা আমি কি করছি বলো তো, এটা হচ্ছে টিফিনে করছি ওটস আর ডিম দিয়ে একটা অমলেট। একটু ওটস নিয়ে নিয়েছি, ওর মধ্যে অনেকটা একটু বেশি করেই নিয়েছি, যাতে ছেলের আর আমার একসাথেই টিফিনটা হয়ে যায়। সাথে 3টে ডিম দিয়ে দিয়েছি, ডিমের সাইজগুলো খুবই ছোট ছিল, তাই জন্য 3টে ডিম, একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন, সব মিলিয়ে একটা অমলেট মতন করে নিলাম, ওটাই সস দিয়ে খেয়ে নেবো মা ছেলে একসাথে।
এই যে ওর অমলেটটা হয়ে গেছে। এই অমলেটটাকে আমি এরকমভাবে পিস করে কেটে নেব, কারণ এটা অনেকটা বড় তো। এইভাবে কেটে এই যে থালাতে দিয়ে দিলাম। এই এই দেখো, এই নিলাম, হয়ে গেল। এবার এর মধ্যে একটুখানি সস নিয়ে নেবো, নিয়ে যাই টিফিনটা করে নিই। দেখো টিফিন খাওয়া দাওয়া করে কমপ্লিট। এবার ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি। পড়তে বসলে এরকম ডান্স চলে। এই এখন রাইমসগুলো মুখস্থ করবে। যখন ওকে বলি ড্রয়িং কর তখন ওর ড্রয়িং করতে ইচ্ছা করে না, কিন্তু এখন যেহেতু পড়তে বসিয়েছি এখন ওর ড্রয়িং করতে ইচ্ছা করছে। বলছে পড়তে তো আমার ভালো লাগে না, কিন্তু বলেছি একটু পড়ে নিয়ে তারপরে ড্রয়িং করবি। আচ্ছা ওইদিকে সরো লাগছে, পড়ে যাবে। কি কি পড়বে? ইংলিশে রাইমস পড়বে, অনেক হোমওয়ার্ক দিয়েছে, সামার ভ্যাকেশন চলছে না, তাই অনেক হোমওয়ার্ক আছে, সব একটু একটু করে করছে। কারণ একদিনে তো বসেও করবে না, বা একদিনে অনেকটাও করবে না। ও হার্ডলি এক একটা বই 1 পাতা ব্যাস, 2 পাতা ব্যাস, এর থেকে বেশি ও করে না। তা স্টার্ট, চলো আবার চলে আসছি পরে কি করব সমস্ত কিছু আজকে ব্লগে দেখাবো। এই দেখো পড়াশোনা হয়ে গেছে, এবার ড্রয়িং করতে বসেছে। ড্রয়িংয়ে কি করছো বাবা? এটা কি রং করছো বলো? টমকে রং করছে। টমটা পাশে রং করা আছে, ওইটাকে রং করতে হবে। আচ্ছা আচ্ছা, তো ওটাকে তো পুরো রং করবে যখন, কালারটা দেখে দেখে কিছুই করবে না, ওর মতন করে একদম ওকে জোগাড় বানিয়ে দেবে। ও বানাক, তারপরে দেখাবো। ওটা কেন শুধু আমি তোমাদেরকে দেখাই। দেখো এই দেখো রং করেছে, এইখানে রং করেছে, এটাকে দেখেছো? যা পেরেছে কালার। আর কোথায় করেছিস? আচ্ছা ঠিক আছে, একবার ধর। আর কি কি রং করেছিস একটু দেখা। এই যে গাড়িটাকে রং করেছে, দেখো এইখানে গাড়ি। আর এই গাড়ি, এইভাবে ও রং করে। এইখানে মানে কোনো রংটা ও দেখে সেই রকমভাবে রং করে না, ও ওর মতন করে রং করে নেয়। এবার আবার ওটা থেকে শুরু হয়ে গেল, এটাকে রং করবে, এটাকে পুরো জোকার বানাবে। হয়ে যাক, তারপরে দেখাবো। বলো। বলছে আজকে আমি এত বড় আইসক্রিমে রং করেছি। দেখো কি রংটা করেছে, দেখো কি রংটা ছিল আর কি রংটা করেছে। আইসক্রিমের কালার দেখেছো? একদম কালারফুল। এই রকমভাবে রং করে। তো যাই হোক, আমি বলি যে এইভাবে করলে তাই কর, টাইমটা তো পাস হবে, এটা নিয়ে একটু ব্যস্ত থাকবে। রঙগুলো যাতে করতে করতে একটু অভ্যাস হয়, যাতে রঙগুলো দাগের বাইরে না যায়। একটু চেষ্টা করি এইভাবেই প্র্যাকটিস করুক, নিজের মধ্যে ব্যস্ত থাকুক। সারাক্ষণ ফোনটা নিয়ে বসে থাকলে তো মাথার পড়াশোনা মনে থাকবে না মাথায়। বসো এখানটা, এসো এদিকে বসো বসো। বলছে এটাও বলে দাও মাম্মা, পড়ার সময় আমার কি হয় তুমি বলে দাও। এই যে পড়ার সময় নাকি এরকম হয় ওর। তুমি ভালোভাবে পড়লে তো ওরকম হবে না, না তুমি ভালোভাবে পড়ো না, তাই এরকম হয়। কি? ও বেশি ফোন দিলে তবে বেশি পড়বে? এই বয়সে ফোন দেখতে নেই, বুঝেছ? পড়াশোনা করতেই হয়। বড় হলে বসো 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 বসো। এই দেখো রান্নাও কমপ্লিট। এত ধোঁয়া যে বুঝতেই পারবে না। এখানে ফেনা ভাত করেছি, আর এখানে আমাদের মা ছেলের জন্য দুটো মাছ ভাজছি, বুঝেছো? এটাই হলো আজকের খাবার। আমার ছেলে তো মাছ হলে আর কিছু চাই না, সেই জন্যে ভাবলাম একটু ফেনা ভাত আর মাছ ভাজা করে নিই। মাঝে মাঝে এরকম সিদ্ধ ভাত খেতে ভালোই লাগে, একটু ঘি ছড়িয়ে আর ফেনা ভাত বেশ ভালো লাগে। দেখো ভাত খাওয়াতে বসে গেলাম ছেলেকে। এই যে আজ 12টা বাজে, 12টার মধ্যেই ভাত খাইয়ে দিচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে বলছে খিদে পেয়েছে।
আসলে খিদে পাওয়াটা অ্যাকচুয়ালি ওর ফোন দেখার জন্য, জানে খেতে বসলে ফোন পাবো, সেই জন্য খিদে পেয়েছে। কি তোমাকে দেখাবো? আমি তো ওইটাই বলতে যাচ্ছিলাম। তো ওটাই তুমি বলতে বলে যাচ্ছি। গেলে? হ্যাঁ, মানে খিদে পাওয়া মানে হচ্ছে খেতে বসলে ফোন পাবে, তাই কখন থেকে মাম্মা তাড়াতাড়ি খেতে দাও, কি খিদে পাচ্ছে পড়ে যাচ্ছে, তাই ভাবলাম তাড়াতাড়ি খাইয়েই দিই। এ দেখো বাইরেটা এসে একটু বসলাম, এখন বিকেলবেলা 5টা বাজে প্রায়। এ দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হ্যাঁ সারা দিনটা বৃষ্টি হচ্ছে। যাই হোক ভিডিওটা আপাতত এইটুকুনি কি করলাম, এর থেকে বাড়ালে আরও অনেক বড় হয়ে যাবে। যদি আমার পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।